বেহাল রাস্তা, ধানের চারা রোপণ করে উত্তাল প্রতিবাদ জানালেন হাইলাকান্দির রাজেশ্বরপুর বামনলইকাই কাটাগাঁওয়ের ভুক্তভোগী জনসাধারণ। সোমবার পুরুষ মহিলা সহ রাজেশ্বরপুর আঞ্চলিক ছাত্র সংস্থা আসর কর্মকর্তারাও এই প্রতিবাদে আন্দোলনে সামিল হন। বিগত বন্যায় এই রাস্তার কিছু কিছু অংশের উপর দিয়ে কাটাখাল নদীর জল প্রবাহিত হয়ে বেহাল হয়ে পড়ে। জলসম্পদ বিভাগ কয়েক গাড়ি মাটি দিয়ে নামমাত্র মেরামত করলেও বর্তমানে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল কঠিন হয়ে পড়েছে। দীর্ঘ প্রায় 1 কিলোমিটার রাস্তার জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিবাদকারীদের দাবি, অবিলম্বে এই রাস্তা সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে তুলতে হবে। এই প্রতিবাদী আন্দোলনে সামিল ছিলেন রাজেশ্বরপুর ছাত্র সংস্থা আসুর উপদেষ্টা ওয়াইদুল্লাহ বরভুইয়া, মহিলা সমিতির সভানেত্রী বিমলা সিংহ, সম্পাদক থাম্বালনু সিংহ সহ অন্যান্যরা। অধীনত থাকা বামনলইকাই কাটাগাঁও নদীর যে মাতাউরি জলসম্পদ হাইলাকান্দি জলসম্পদ বিভাগের গাফিলতির কারণে বহুত বিপদগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। আজ এই বছর 2টা বানপানী হয়েছে। বানপানী হওয়ার পিছত মানে এই মাতাউরির উপর দিয়ে পানি গৈছে। আজিলৈকে হাইলাকান্দি জলসম্পদ বিভাগ এটা আহি একটা ভাল ধরনের তারা প্রতিবাদ করি আছো, তার বিভাগের মানুহক জানাই আছো মানে এইটো ভালদৰে কৰিবার লাগি। আজি 2টা বানপানীৰ সময়ত হাজার হাজার মানুহৰ গড় খেতি বাড়ি নষ্ট হয়েছে। সরকারের পৰা আজিলৈকে 1 টকা সাহায্য দিয়া নাই। আজি যে জলসম্পদ বিভাগের অফিসার এজন আছে, বারবার মানে লালমাটি দিয়ে দিন পিছত আমি লালমাটি দিয়ে গাড়ি পালাই মানে টাকাটা লুটপাট করে লই যায়। আজি আমাদের দাবি হচ্ছে অতি শীঘ্রই যদি এই আমাদের দাবিটি মানা না হয়, গাগরাছড় থেকে নতুন বাজারের কাজ অতি শীঘ্রই যদি মেরামত করে দেওয়া না হয়, রাজেশ্বরপুর আঞ্চলিক ছাত্র সংস্থা এবং এসএসজির বিভিন্ন গোটের মানুষ রাজেশ্বরপুরের স্থানীয় এই রাস্তাঘাটের ব্যাপারে আমরা সবে মিলিয়া আমরা এসএসজির তরফ থেকে আর গ্রাম অঞ্চলের ভাইরা বয়না আছে সব আমরা সব জাতিগুলা মুসলিম জাতি, মণিপুরী জাতি, ছাত্র সংগঠন আছে। কিন্তু আমরা স্কুলে গেলাম না জানিয়া যে হেডমাস্টারের কাছে রিকোয়েস্ট করলাম যে গভর্নমেন্টে না করছে বলে ছেলেগুলা ছাত্রছাত্রীগুলা এই আন্দোলনের ভিতরে না ঢুকবার লাগি। এই কারণে স্যারে না করে দিছে। আমরা আই গেছি কি এখন বর্তমানে আমরা এই অঞ্চলের এই গ্রামের 3, 4, 5টা গ্রাম আছে, এই গ্রামের ভাই বোন সবে মিলিয়া আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। বন্ধ করার কারণ হইল কি, এই কয়েকদিন 1 সপ্তাহ আগে এনডি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার উপরসিয়ার সঙ্গে আর কর্মচারী কয়েকজন সঙ্গে আইয়া লাল মাটি ফেলাই দিছে। এইখানে লাল মাটি ফেলানির পরটা কি উপরসিয়ার নাম হলো সঞ্জয় গোয়ালা। আচ্ছা ঠিক। এই লাল মাটি ফেলানির পরটা কি এই যে ছাত্রছাত্রী গ্রাম অঞ্চলে গাড়ি ঘোড়া কত অ্যাক্সিডেন্ট হয়েছে। লালা অঞ্চলের যে লালা থানার কি পারমিশন নিয়া আর কয়েকটা আইছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টটা লালা হসপিটালে আমরা এতটুকু আমরা সাহায্য দিয়া আমরা হসপিটালে নিয়ে গেছি। আর এরপরটা কি কত গাড়ি বাইক টুকটুকি কার পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে, বর্তমানে এই জায়গাতে। এই কারণে আমরা রাস্তাটা বন্ধ করা হয়েছে। আমরা অনুরোধ হইল কি আমরা আসাম গভর্নমেন্টের হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ, আমরা গ্রাম 3-4টা গ্রামের ভাই বোন আছে না নি, গ্রামের নাম বামনলইকাই রাজেশ্বরপুর পার্ট 7। আমরা তদন্ত করছি। তদন্ত করার সময় আমরা দেখছি এখানে মাঝে মানে আমরা এখানে 1 মাস আগে তোমার পীযুষ হাজারি আইসলো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে তাই মানে আমরা শুনছি এখন মানে হাইলাকান্দি ডেভেলপমেন্ট ফান্ডের জন্য মানে 20 কোটি টাকা দিছে। এর গতিকে আমরা এখন দেখছি আমরা এখানে জলসম্পদ বিভাগের মানে ইঞ্জিনিয়ারিং অপারেশন জানেন না সঞ্জয় গোয়ালা কয়া একজন মানুষ মানে তার অপারেশন তাই এখানে সার্ভে করছে। সার্ভে করার বাদে এখানে মাটি ফেলাইছে। আমরা মেইন উদ্দেশ্য হলো এখানে যে আমরা প্রত্যেক বছর মাঝে আমরা এখানে মানে এই জায়গাতে আমরা বহুত আমরা মানুষ মানে আওয়া যাওয়া, এর বাদে ছাত্র এর বাদে গিয়া মানে কষ্ট খুব ফার, এর বাদে গাড়ি ঘোড়া এসে আমরা মেইন আমরা উদ্দেশ্য হইলো আমরা এখানে যে জিনিসটা তারা মানে করছে এখানে আমরা লোকে যোগাযোগ না করে আমরা এখানে গাঁও গ্রামের কিছু মানুষ লোকে তারা মানে জড়িত হইয়া
হ্যাঁ এখন খুব বারিশা এখন সময় এখন লাল মাটি ফালাইয়া এখন জিনিসটা যে সিস্টেমে তারা করছে এটা লাগে আমরা সবার মিলিয়ে আমরা মানে 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 হেমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ আমরা শীঘ্রই আমরা এখানে যে রাস্তাঘাটটা ঠিকঠাক হয়েছে না কিন্তু মানে তাড়াতাড়ি করার জন্য আমরা মানে একটা দাবি রইল মানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি প্রতিনিধির প্রতিবেদন, গণ আওয়াজ।